হাই ফ্রেন্ড, লেটস গো উইথ সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি রাজ সেনগুপ্ত আপনাদের কাছে চলে এসেছি। নিশ্চয়ই জায়গাটা দেখে তোমরা চিনতে পারছো, এটা নন্দনচরিত। আজকে আমি এসেছি সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে। তো চলো বন্ধু, আমি তোমাদেরকে এই ফেস্টিভ্যালে কিছু ছবি এবং কিছু ডিরেক্টর অ্যাক্টরদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, আর সেই সঙ্গে তোমাদেরকে একটু সুতানুটি ফেস্টিভ্যালটা দেখিয়েও দেবো। চলো, সেরকমই স্ট্রং একটা আইন আনা দরকার। দেখবেন পেছন পেছন দিয়ে আসবে, ফিরে আসছে। পশুদের উপর অত্যাচার করতে মানুষ ভয় পায়। তো ফ্রেন্ডস, নন্দনে ঢুকতে গিয়ে আমার দেখা হয়ে গেল ইতি রেণু এবং নির্বাক ছবির পরিচালক ওমচন্দ্রের সাথে। তো চলো তার সঙ্গে একটু আলাপ করা যাক। ইতি রেণু ছবিটা আমাদের কালকে কলকাতায় প্রথম ষোলো 18 তারিখে। তো এটা একটা কবিকে নিয়ে তৈরি, কারণ আমরা জানি একজন ক্রিয়েটিভ মানুষদের একটু স্ট্রাগল করতে হয় এবং প্রত্যেকটা ক্রিয়েটিভ পার্সনের স্ট্রাগলে আসছে এবং একটা জার্নি থাকে। তো সেইখানে তার প্রেমিকা ছেড়ে যায় এবং কেন ছেড়ে যায়, এবং তার এই ছোটোবেলায় যে যখন সে প্রেম করতো, যখন সে একটা সময় আসতো বিভিন্ন জায়গায় দেখা করতো, তো তখন পারিবারিক দিক থেকে তাকে মেনে নিত না, যেহেতু সে রাইটার, কারণ তার কোনো সিকিউরিটি নেই, সে টাকা পয়সা ঠিক রান করবে, তার প্রেমিকার ফ্যামিলিটা মানতো। তো এই নিয়ে ছবিটা রয়েছে। তো আর নির্বাক হচ্ছে, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে স্ট্রিট ডগসদের নিয়ে তৈরি, এবং রাস্তার যে কুকুরের বিভিন্নভাবে টর্চার করা হয়, কেউ ওদেরকে পিটিয়ে মারে, কেউ বিষ দিয়ে মারে। এমন হচ্ছে খাবারের সঙ্গে আমার নিয়ে চোখে দেখা, আমি আগের দিন দেখেছি আমাদের বাড়ির পাশে যে কুকুরগুলো ছিল, পরের দিন সকালবেলা দেখছি মৃত অবস্থায়। পরে পরীক্ষা করে অনেক কিছু জানা গেল, বিষ দিয়ে ওদেরকে খাবার জন্য মেরে দেওয়া আছে। তো এইগুলো যাতে না করা হয়, তো এই নিয়ে ছবিটা একটা অ্যাওয়ারনেসের জন্য বানানো। আমার সঙ্গে রয়েছে অমৃত মুখার্জি, ও এই ছবিটার স্ক্রিন প্লে আর এইটা পুরোটা করেছে। দেখুন, ফার্স্ট অফ অল নির্বাক একটি ডকুমেন্টারি ফিল্ম। ওই ডকুমেন্টারি ফিল্মের এডিটিংটা খুবই ক্রুশাল পার্ট, মানে ওইখানে সিনেমাটা তৈরি হয় এন্ডে গিয়ে। মানে যখন ওম শ্যুট করছিল, ওম অনেক বছর ধরে এই ফিল্মটা শ্যুট করেছে, 2.5 বছর ধরে শ্যুট হয়েছে। তারপরে আমি এডিটটা আমার কাছে যখন আসে, আমি যখন পুরো প্রজেক্টটা শুনি, তখন অ্যারাউন্ড 3 মাস লাগে আমার একটা ফার্স্ট কাট তৈরি করতে, যেটা ইউজুয়ালি আমরা এত টাইম পাই না কোনো প্রজেক্টে। বাট তারপরও কাট তৈরি করার পর আমরা দেখি যে আমাদের আরেকবার শ্যুট করতে হবে, অনেক কিছু মিসিং, অনেক সোশ্যাল মেসেজ আছে যেটা এই ফিল্ম ডিজার্ভ করে, বাট আমাদের কাছে নেই রিসোর্সেস। এখানে ওনকে আমার স্পেশাল থ্যাঙ্কস, যে ও এক কথায় আমার আবার ফ্লোরে নেমে গেছে প্রজেক্টটাকে নিয়ে। যা ফুটেজ চেয়েছি, যা নিউজ চেয়েছি, যেই রকম আমি অ্যাঙ্গেল আনতে চেয়েছি, ও সাপোর্ট করেছে। আর একদিন নির্বাক ওই মেসেজটা তৈরি হয়েছে, যেটা সবাই ডিজার্ভ করে দেখা। কারণ লাস্ট আমি যখন রিসার্চ করছি, আমি এরও বসে, আমরা দেখছি লাস্ট 6 মাসেই এত অত্যাচার হয়েছে এই প্রাণীদের ওপরে, যেগুলো আমরা জানতাম না, যে নিউজগুলো ভিউ পায় না। তাই আমরা ডিসাইড করেছি না, নির্বাক একটা সোশ্যাল ডকুমেন্টারি হওয়াটা উচিত। আর আজকে ওই জায়গাটাই আপনারা দিয়েছেন, তাই থ্যাংক ইউ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনে সব বুঝতে পারছো যে আমরা বেশিরভাগ অনেক জাতির কুকুর আছে যাদেরকে আমরা পোষ্য বানিয়ে রাখি। তো হয়তো ঘরে পোষে, কেউ শিকারির কাজে লাগায়, কিন্তু যে সমস্ত সারমেয়গুলো রাস্তায় ঘুরে বেড়ায়, যাদেরকে আমরা অবলা জীব বলি, ওরা শুধু একটা মাত্র ভাষা বলছে, সেটা হচ্ছে ভালোবাসার ভাষা। তো তাদেরকে দয়া করে এরকম বিষ প্রদান করে বা মেরে ঠেঙাবেন না। আপনারা তাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করুন, কিছু দিতে না পারেন, কিছু ক্ষতি করবেন না, এটাই খালি আপনারা বলুন। তো চলো বন্ধুরা, দেখা যাক এবার ফেস্টিভ্যালে বাকি যে সমস্ত পরিচালকগণ আছেন, যে সমস্ত ছবি আছে, তাদের কিছু ঝলক আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এসে হাজির হয়েছি নন্দন 3-তে, যেখানে শুরু হয়েছে সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, এবং এটা গতকাল থেকে শুরু হয়েছে, আজকে শেষ দিন। আর আজকের এই শেষ দিনে আমি বলেছিলাম তোমাদের কিছু পরিচালক, কিছু অভিনেতাদের সঙ্গে কথা বলিয়ে দেবো। তো এই মুহূর্তে আমি কাছে পেয়ে গেছি একজন পরিচিত মুখ, অগ্রদূত বাবু। চলুন তার সঙ্গে একটু কথা বলা যাক। অগ্রদূত দা, নমস্কার। তো তোমার এখানে কি ছবি চলছে আজকে? আজকে আছে বাদল সরকার পরিচালিত
পরিযায়ী। পরিযায়ী। তো অনুরোধা, এই পরিযায়ীতে তুমি কি চরিত্র পালন করছো? আমি এখানে একটি ছেলের বাবার চরিত্র করছি। বাবা চরিত্র করছো। আচ্ছা, এই পরিযায়ী ছবিটা করতে গিয়ে তোমার কিছু অনুভূতি যদি শেয়ার করো আমাদের দর্শক বন্ধুদের সাথে। হ্যাঁ, পরিযায়ী ছবির কাহিনিটা আসলে পরিযায়ী শ্রমিক যারা কাজের জন্য বাইরে গিয়ে থাকছে, ঘর বাড়ি সব কিছু ছেড়ে, তা সেরকম এখানে একটা তুলনামূলক মেয়েদেরও যাদের বিয়ে হয়ে যাচ্ছে তাদেরও ওইভাবে মিন করা হচ্ছে কি, তারাও একজন পরিযায়ী শ্রমিকের মতো। তারা যাচ্ছে যে শ্বশুরবাড়িতে ভালো ব্যবহার পাচ্ছে না, খুবই দুর্ব্যবহার পেয়ে তারা চলে আসছে, তারা ভাবছে আত্মহত্যা করবে। এই অবস্থা থেকে সেটা দেখানো হয়েছে তুলনামূলকভাবে দুটো ব্যাপারই একই ধরনের অভিজ্ঞতাটা খুবই ভালো। তো বন্ধুরা, তোমরা শুনলে যে অগ্রদূতদা দুটো ছবি এখানে চলেছে এবং সেখানে দুটোতেই উনি বাবার ভূমিকা পালন করেছেন। তো চলো দেখে নেওয়া যাক হলের ভেতর কি অবস্থা। তো বন্ধুরা, আমি তোমাকে হলের সামান্য একটা ছবি ছোট্ট ক্লিপ দেখিয়ে দিলাম। অন্ধকারে কাউকেই প্রায় দেখা যাচ্ছে না। তো বাইরে এসেছি আমি আরেকজন পরিচালকের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। তার নাম হচ্ছে প্রসেনজিৎ কুণ্ডু। তো চলো বন্ধুরা, তার সঙ্গে একটু আলাপ শুনে নেওয়া যায়। নমস্কার প্রসেনজিৎ বাবু। লেটস গো সৃষ্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে জেনে নেব, গতকালকে মধ্যে আপনার ছবি আহো চলেছে। আহো আর একটু বলবেন সেই আহো সম্বন্ধে মাধ্যমে আপনি দর্শকদের কি বার্তা দিতে চেয়েছিলেন? অ্যাকচুয়ালি বার্তাটা এটাই যে আমাদের এই যে আমরা যে সমাজে বাস করছি, সেই সমাজে টিকে থাকতে গেলে নিজেদের বিবেক সচেতনতাটা ভীষণভাবে জরুরি। যে কোনো দেশের উন্নতি বা যে কোনো দেশের শিক্ষা সবটাই নির্ভর করে সেখানকার মানুষের নিজস্ব সচেতনতায় সব কিছুর উপর। তা আমি যে বার্তাটা দিতে এসেছি সেটা হচ্ছে যে এই যে বর্তমানে বিভিন্ন চাকরিতে ঘুষ দিয়ে একটা চাকরির যে প্রবণতা, সেটা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য। কারণ নিজের যতটুকু যোগ্যতা সেটুকুতেই লোকের সন্তুষ্ট থাকা উচিত। মানে আমার যতটুকু যোগ্যতা আমি ততটুকুতেই কাজ করব, সেটাই। এবং তাতে কি হয় যে আমি যদি ঘুষ দিয়ে চাকরি পাই, সেখানে একটা যোগ্য লোক বঞ্চিত, সেটা যাতে না হয় এবং সেটা যোগ্য লোক যদি যোগ্য কাজ করে, তাহলে সেই রাজ্যটা, সেই দেশটা, সেই জাতিটা একটা সময় সঠিক জায়গায় পৌঁছে দেবে। কথা বলি যে প্রথমত শিল্পী হওয়া একটা খুব কঠিন ব্যাপার, আর শিল্পীর বউ হওয়া আরও কঠিন ব্যাপার। আমি সেখানে ওই ডিরেক্টরের বউ, মানে অন স্ক্রিন যেমন ছিলাম, বাস্তব জগতেও তাই, আমি ওর স্ত্রী। সেক্ষেত্রে আমাদের আগে থেকে একটা মানে রাত দিনের প্ল্যান হতো যে ওয়ার্কশপ আপনারা করে রেখেছিলেন আগে থেকে। মানে তার জন্য আমাদের কারোরই ততটা অসুবিধা, ওই যে বললাম একটা রিহার্সাল চলেছে যে কীভাবে হবে, শুধু ক্যামেরার সামনে খালি বুঝিয়ে দেওয়া কীভাবে কাজটা ক্যামেরার সামনে করতে হয়। আদার্স যে কাজগুলো সমস্ত আগে থেকে ওদের তালিম দেওয়া ছিল, আমরাও তালিম নিয়ে রেখেছিলাম যাতে আমাদের ক্যামেরার সামনে অসুবিধা না। তো বন্ধুরা, তোমরা শুনলে প্রসেনজিৎ বাবু আর তার ওয়াইফের কথা। সত্যি শিল্পী হতে গেলে যথেষ্ট যোগ্যতা লাগে, প্রচণ্ড পরিশ্রমও লাগে। শিল্পী হওয়া অতটা সহজ নয়। আর সবচেয়ে বড় কথা, যে কোনো চরিত্রকে নিজের মধ্যে মননশীলতার সাথে পরিবেশন করা, সেটা আরও কঠিন কাজ। আর সেই কঠিন কাজটা করে দেখিয়েছেন আমাদের প্রসেনজিৎ বাবু। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কুর্নিশ জানাচ্ছি। চলো তোমাদেরকে আরও কয়েকজনের সাথে আলাপ করি। বন্ধুরা, আমি আরও একজন অভিনেত্রীকে পেয়ে গেছি। এই ফেস্টিভ্যালে হোপ নেভার ডাইজ যে ছবিটা সর্বশেষে দেখানো হবে স্পেশাল স্ক্রিনিংয়ে, সেই ছবিতে যে অভিনেত্রী অভিনয় করেছেন, চলো আমরা তার সঙ্গে একটু কথা বলেন। নমস্কার শ্যামলীজি, লেটস গো সৃষ্টি চ্যানেলে তোমাকে স্বাগত জানাচ্ছি। শ্যামলীজি, আজকের যে স্পেশাল স্ক্রিনিংয়ের শেষ ছবিটি আছে হোপ নেভার ডাইজ, তুমি তো তাতে অ্যাক্টিং করেছো। তো তোমার এই হোপ নেভার ডাইজ সম্বন্ধে আমার দর্শক বন্ধুদের কি বলবে? হোপ নেভার ডাইটা এমন এক স্টোরি যেটা প্রত্যেকটা মানুষেরই জীবনের পার্টে ছুঁয়ে যাবে, স্পর্শ করবে। তো বন্ধুরা, আমি হোপ নেভার ডাইজে আর একটা গুরুত্বপূর্ণ চরিত্র পেয়ে গেছি। এই হোপ নেভার ডাইজে যিনি
মূল অভিনেতার ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। আসুন তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। এই বইটা আমাকে একটা নতুন ধরনের প্রেরণা দিয়েছিল, যেখানে আমি দেখেছি আজকে সমাজে বৃদ্ধরা, বিশেষ করে যারা রিটায়ার্ড ম্যান, অনেকদিন হয়ে গেছে, এখানে চরিত্রটা ঠিক সেরকমই ছিল যিনি আমার বাবার রূপে করেছিলেন। তা এরা যেভাবে অবহেলিত হয় সমাজে, সেই অবহেলিত ওই অবহেলা যিনি করেছেন সেই চরিত্রটা আমি অভিনয় করেছি। মানে বাবাকে কীভাবে কত রকমভাবে অবহেলা করা যায় সেটা আমি দেখিয়েছি। এটাই বলতে পারেন আজকে আমাকে অনুপ্রেরণা দিয়েছে এই চরিত্রটা করার পিছনে। অনেক বড় বাড়িতে ভালো ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল। বন্ধুরা, তোমরা এই মুহূর্তে যে ক্লিপিংসটা দেখলে সেটা পরিযায়ী নামক একটি শর্ট ফিল্মের ক্লিপিংস, এবং তার ডিরেক্টর বাদল সরকার আমার সামনে আছেন। চলুন আমরা বাদলদার সাথে একটু কথা বলে নিই। পরিযায়ী সম্বন্ধে আমরা জানি যে বাইরে থেকে পাখি, বিদেশের পাখি এসে তারা আবার ফিরে চলে যায়, তাদের খাদ্য সংগ্রহ করে চলে যায়, তাকে আমরা পরিযায়ী জানি। পরবর্তীকালে পরিযায়ী জানি আমরা যে যারা ঘর ছেড়ে ভিন্ন দেশে ভিন্ন জায়গায় কাজ করতে যায়, যে শ্রমিকরা, তাদেরকেই বলা হয় পরিযায়ী শ্রমিক। কিন্তু আমাদের সমাজে আরেকজন পরিযায়ী আছে যার কোনো নামকরণ কোনোদিনও হয়, তাকে আমি খুঁজে বের করেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি এই পিকচারের মাধ্যমে। এই পরিযায়ী আমি দেখেছি যে মায়েরা, যে নারীরা তারা বিবাহ করে অন্যের ঘরে যায়, তাদের পরিষেবা করে, সারা জীবন দেখে, কিন্তু কোনো কারণে তাদের যদি ঘর থেকে ফিরে আসতে হয় নিজের ঘরে, তাহলে নিজের ঘরে তারা জায়গা পায় না, তখন তাদের বাধ্য হয়ে তাদের সবচেয়ে বড় রাস্তা নিতে হয় মৃত্যু। খুব সুন্দর একটা বার্তা দিয়েছেন আমাদের বাদলবাবু, যে সত্যি তো আমাদের দেশের যে সমস্ত নারীরা আছেন তাদের নির্দিষ্ট কোনো ঘর হয় না, তার নিজের বাপের বাড়ি সেটা নিজের হয় না, যে বাড়িতে যাচ্ছে শ্বশুর বাড়ি সেটাও তার নিজের হয় না, এবং বার্ধক্য শেষে সেটা ছেলের বাড়ি হয়ে যায়। মায়ের বাড়ি কিন্তু সহজে হতে চায় না, এবং তাদেরকে অন্তিম পথে একটা মারাত্মক সিদ্ধান্ত নিতে হয়। তো প্রত্যেকটা নারীর নিজস্বভাবে স্বাবলম্বী হওয়া সত্যি খুব প্রয়োজন। আমি চাইব, এবং আমার দর্শক বন্ধুরাও নিশ্চয়ই চাইবে যে প্রত্যেকটা নারী যে থেকে স্বাবলম্বী হয়। তো চলো বন্ধুরা, আমরা আরও কিছু মানুষের সঙ্গে মেট করি। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রখ্যাত পরিচালক ধনঞ্জয় মণ্ডলের কাছে। তার একটা ছবি আজকে স্পেশাল স্ক্রিনিংয়ে আছে, সেটা হচ্ছে সাহায্য। তো চলো বন্ধুরা, আমরা ধনঞ্জয় বাবুর সঙ্গে একটু কথা বলে নিই। আমি প্রথমে ইন্ট্রোডিউস করে দিই আমার মুখ্য অভিনেতা শম্ভু বিদ্যা, সবাই চেনে। নমস্কার। অসাধারণ অভিনয় করেছেন এই ছবিতে, যেটা এই গল্পটা বিভূতিভূষণের গল্প, কিন্তু গল্পটাকে আমি এখনকার সময় উপযোগ করেছি। বিভূতিভূষণের এই একই নামের গল্প সাহায্য, যাতে একজন বসন্ত রোগী রাস্তায় পড়েছিল, এক পথিকের সঙ্গে তার দেখা হয়, পথিকের কাছে নানা রকমভাবে সে সাহায্য চায়। আমি এখানে সময় তৈরি করেছি যে এই রোগী ছিল করোনা রোগী, এবং হচ্ছে যে পথিক সে ওই পরিযায়ী শ্রমিক, সে অনেকদিন পরে বাড়িতে ফিরছে। আর এই কাজটা প্রথম করতে গিয়ে আমাকে উনি বলেছিলেন যে আমাদের পাশে যে আছে বেশি বড় ওটা কিন্তু ফলো করতে ক্যারেক্টারটা নয়, কিন্তু ওনার মধ্যে যেটা আরতি আছে সেই আরতিটা তুলে নেবে, বাট কপি নয়। তো আমি ট্রাই করেছিলাম সেই ব্যাপারটা বুঝিয়ে কিছুটা করার, আমার মতো করে তাকে হেল্প করেছে, বুঝিয়েছে, সেইটাকে বুঝিয়ে নিয়ে নিজের মতো করে করার চেষ্টা করেছি। তো বাকিটা দাদা বা দর্শক, আমরা নির্বাক, তোমাদের অত্যাচারে করুন আমাদের হতভাগ। পারলে আমাদের ভালোবেসো অল্প স্বল্প, হোক না শুধু তোমার আমার একটি নিঃস্বার্থ ভালোবাসার গল্প। নির্বাক, একটি নিঃস্বার্থ ভালোবাসার গল্প। সবার আগে সত্যিকারের যদি এই প্রাণীগুলোর জন্য ভাবতে হয়, তাহলে সাংগঠনিকভাবে ভাবতে হয়। কিনে নিন, দেখবেন পেছন পেছন যেই আসবেন, তেড়ে আসছে
বিস্কুটগুলো দিই। সেন্ট্রালি আইন নেই, এমন কোনো ব্যবস্থা, এমন কোনো শাস্তি যেটা দেখে পশুদের উপর অত্যাচার করতে মানুষ ভয় পাবে। যদিও এই প্রথা সকলের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র সমাজের পিছিয়ে থাকা মানুষ, বলা যেতে পারে সমাজের নিচু জাতির মেয়ে এবং পুরুষদের জন্যই কিন্তু এই প্রথা চালু করা হয়েছিল। তার বিরুদ্ধে গিয়ে একটি মেয়ে, যার নাম লিঙ্গনি, সেই কিন্তু প্রতিবাদ করেছিল। এটিরই কেন্দ্র করে এই ঘটনা ঘটে চলেছে। আজকেই আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। শিলা দত্ত, ওনাকে আমরা সংবর্ধিত করব সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে। অজয় সেনগুপ্ত, ওনাকেও আমরা ডেকে নেব এবং সংবর্ধনা দেওয়া হবে সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে। সংবর্ধনা জানানো হবে অজয় সেনগুপ্তকে। বর্ষিয়ান অভিনেতা, অভিনয় করেছেন হোপ নেভার ডাইজ এই শর্ট ফিল্মটিতে। সংবর্ধনা জানানো হচ্ছে অজয় সেনগুপ্তকে। এরপরে আমরা ডিরেক্টর শিলা দত্তকে সম্বোধিত করব, জুরি মেম্বারও উনি। আমার একটা স্বপ্ন ছিল যে কোনোদিন আমি বড় ছবি বানালে প্রথমবার এখানে প্রচার করব, কারণ এখানে যারা অনেক ছবি বানাচ্ছে, যাদের ছবি আমি দেখেছি যথেষ্ট ভালো পরিমাণে, এবং তারা যদি কিছুটাও 1% হলেও উৎসাহিত করতে পারি, তার জন্য আমার প্রথম টার্গেট ছিল যে আমি এখানেই আমার ছবির প্রথম টিজারটা এখানে লঞ্চ করব। এটার আমি বিরোধিতা করি এই কারণেই, বাংলা ছবির পাশে দাঁড়ান যে মঞ্চ থেকে বলেছি কোনো কোটি কোটি টাকার ছবি, কিন্তু আজকে সায়ন সাহা বা এই ধরনের নতুন পরিচালকরা একটা স্বপ্ন নিয়ে যারা ছবি করতে আসে, তাদের সঙ্গে কাজ করাটা মানে আমাদের সামান্যতম যতটুকু পরিচিতি আছে সেই পরিচিতি নিয়ে, সেটা আমার মনে হয় বাংলা ছবির পাশে দাঁড়ানোর একটা পদক্ষেপ। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই তার ফিল্মের পোস্টার রিলিজ। সবাই একটু খুব জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাই। দর্শক, সাধন বিশ্বাস স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। পরিযায়ী শর্ট ফিল্মের জন্য বাদল সরকারের হাতে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন পরিযায়ী ফিল্মের জন্য অজয় বরণ দে। আমি একটা কথা বলি, অ্যাওয়ার্ডটা নিয়ে যে এতগুলো ছবি এসছে আর ডকুমেন্টারি মাত্র 2টো, ঠিক আছে? এটা মানে খুবই লজ্জা। যেভাবে ছবি করছে তার টেকনিক্যাল দিক, তার অ্যাস্থেটিক দিক এবং তার সামাজিক দিক আমাদের অভিভূত করে।
এইরকম ছবি আপনারা করবেন, বেশি বেশি তথ্যচিত্র করবে। একটা তথ্যচিত্র হলো সিনেমার জড়ক। যারা বিশেষভাবে পুরস্কৃত হয়েছে তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আমরা সকলের হাতে পুরস্কার তুলে দিয়েছি। যদিও আমরা প্রত্যেকবার 31 ডিসেম্বরে ডিক্লেয়ার করি আমাদের ছবি, কারণ আমাদের ছবির সাবমিশনের 6 মাস আমরা রাখি, উইদাউট কস্টে আমরা ছবি নিই, ফ্রিতে। তারপর শেষের দিকে যে কিছু ছবি আসে তখন আমরা কিছু একটা সামান্য একটা প্রাইজ আমরা নিয়ে থাকি। তো যাই হোক, তো আমরা এবারও 31 ডিসেম্বরে ডিক্লেয়ার করব আমাদের নেক্সট ইটা, এবং আগামী বছর আমাদের ইচ্ছা আছে যে আমরা 7 দিন নন্দনে প্রোগ্রামটা করব। বন্ধুরা, আমরা পেয়ে গেছি সুতানুটি ফিল্ম ফেস্টিভ্যালের যে মেন ঝুড়ি শঙ্খদ্বীপ চক্রবর্তী। তো আসুন আমরা ওনার কাছ থেকে আজকে এই ফেস্টিভ্যালের ব্যাপারে কিছু কথা শুনে নিই। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। সুতানুটি ফিল্ম ফেস্টিভ্যাল, শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি ফেস্টিভ্যালটা অনেক দিন ধরেই চলে আসছে, প্রায় 6 বছর 7 বছর ধরে আমি এর সঙ্গে যুক্ত রয়েছি। অনেক ভালো ভালো ফিল্ম এখানে দেখানো হয়, এবং আজকে এবং কালকে দুদিন প্রায় 30টার মতো ফিল্ম দেখানো হয়েছে। এবং প্রত্যেকটা ফিল্মকে আমরা দেখেছি, এক একটা ফিল্মের ধারা এক এক রকমের। আমার এই ফিল্মগুলোর মধ্যে কিছু ফিল্ম মনে হচ্ছে আরও আপডেট হওয়ার দরকার আছে, সেগুলো আমরা অবশ্যই বলেছি। আর অবশ্যই বলবো যে রাজদার ফিল্মের কথা, এবং এই ফিল্মটা আমি দেখলাম। এই ফিল্মটার ডিটেলস যারা যারা অ্যাক্টিং করেছেন আমাদের সিনেমা থেকে, সবাই বন্ধুবান্ধব যারা রয়েছেন, সিনিয়র যারা রয়েছেন, তারা সবাই করেছে। তাদের অ্যাক্টিং দেখে সত্যিই আমরা আপ্লুত। মানে এনারা যে এত ভালো অ্যাক্টিং করতে পারেন এটা আমার সত্যি জানা ছিল না, তারা করেছেন। ওরা নেভার ডাই। এবং এই ফিল্মটা আশা করি আরও ভালোভাবে প্রেজেন্ট হবে এবং আরও বড় জায়গা থেকে দেখতে পারবে। আর রাজদার কাছ থেকে আশা করি আরও ছোটো ছোটো ফিল্ম করবো না, একটু বড়ো ফিল্ম করে নেবো, ওটিটি ফিল্ম করে নেবো, যাতে সেগুলো ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাই। নন্দন তো আছেই আমাদের জন্য। সকলকে বলছি আপনারা আসুন, প্রতিনিধিতে পরবর্তী থেকে ফিল্ম জমা দিন, একসাথে মিলে আমরা একটা কাজ করি, কারণ একা সত্যি সবার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। ভালো থাকবেন। বন্ধুরা, তোমরা নিশ্চয় শুনতে পেলে যে শঙ্খদ্বীপ কী কথা বললো। হ্যাঁ, আমি চেষ্টা করব যে এবার আরেকটু বড় জায়গায় পা ফেলতে, বড় ছবি তৈরি করবার জন্যে, এবং চেষ্টা করব, আমি পার্সোনালি বলছি, আমি নতুনদের নিয়ে কাজ করার চেষ্টা করবো, বেশি বক্স আর্টিস্টদের না নিয়ে, যাতে যে স্ট্রাগলটা তারা করে তারা তাদের ফুল এফোর্টটা যেন দিতে পারে। তো আজকের মতন আমি ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।